এদেশের মুসলিমদের একটাই কথা, দল চিনি না, নেতা চিনি না, সব কিছুর আগে ইসলাম। তো এই দেশে ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে কোন বেটা রাজনীতি করবে? যখন বলবে ঠিক আছে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে ফুলের মালা, যখন ইসলাম ও মুসলমানের বিপক্ষে জুতার মালা। কথা বলেন। সমস্যাটা এক জায়গায়, এদেশের রাজনীতিবিদরা ইসলামপন্থীদেরকে চিনে না, আর যারা ইসলামপন্থী তারা জনগণকে নিজেদের করতে পারছে না। এখানে একটা বড় ফাঁক। রাজনীতিবিদরা ইসলামপন্থীদের চিনে না, আর ইসলামপন্থীরা সাধারণ জনগণকে নিজের বানাতে পারছে না। এই সমস্যা যেদিন থাকবে না, রাজনীতিবিদরা ইসলামপন্থীদের চিনবে আর ইসলামপন্থীরা জনগণকে কাছে টেনে নেবে, সেদিন এদেশে দিনের ঝান্ডা উড়ে যাবে ইনশাআল্লাহ। তবে তা সময় লাগতে পারে, আমরা নাও দেখে যেতে, তবে গ্রাউন্ড ক্ষেত্রটা আমাদেরই তৈরি করে দিতে হবে। ঠিকটা ঠিক মতো করলেন না? একজন ক্ষেত কর্ষণ করে, একজন ক্ষেতে চাষ দেয়, একজন নিড়ি দেয়, কেউ বীজ বপন করে, কেউ ফসল কেটে ঘরে আনে। শুরুতেই কেউ যদি মনে করে আমি বীজ বপন করবো, আমি ফসল ঘরে আনবো, তা কি হয়? অতএব এখন যে প্রজন্ম, আমরা আমাদের কাজ হচ্ছে খেলাফা প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া। আগামী প্রজন্ম ফসল ঘরে তুলবে ইনশাআল্লাহ। এটা তাদের পক্ষে সম্ভব। ক্ষুদ্র পার্লামেন্ট মেম্বার হওয়ার অভিলাষ যাদের নাই, ক্ষমতার লিপ্সা যাদের নাই। এখানে ইসলামী রাজনীতি ও ভিন্নদের রাজনীতির সবচেয়ে বড় পার্থক্য। যারা ভিন্নরা, যারা সকল পলিটিশিয়ান, তাদের উদ্দেশ্য হচ্ছে, রাজনীতির মানে হচ্ছে জনসমর্থন নিয়ে আমি ক্ষমতায় যাব। আর যারা ইসলামী আদর্শে বিশ্বাসী, ইসলামী রাজনীতির আদর্শে বিশ্বাসী, তাদের কথা না, ক্ষমতায় যাওয়া বড় কথা না, ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করে যাব। যখন আল্লাহ কবুল করেন তখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালাম ভুল করছিলেন কয়টা? ইবলিস ভুল করছিল। আদম আলাইহিস সালাম এসে কান্না শুরু করলেন। শত শত বছর স্ত্রী জাদ্দায়, সৌদি আরবের জাদ্দা, আদম শ্রীলঙ্কায়, যে সাপের মুখে ইবলিস বসে অসওয়াসা দিয়েছিল, এই সাপকে নামানো হয়েছে ইরানের ইস্পাহানে, আর ইবলিসকে নামানো হয়েছে হিন্দুস্তানে। কোথায়? এই জন্য যত শিরক কুফর শয়তানি বদমাশি ভারতে। এটা ইবলিসের, ইবলিস নাম ছিল ভারতে, বুঝলেন? তারপরে আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলেন, শত শত বছর কান্না করলেন, তওবা কবুল। বলছি তওবার কথা। কিসের কথা? এক সময় আদম আলাইহিস সালামের মনে পড়লো বেহেশতের কথা। বেহেশতে তিনি সাজদা থেকে যখন মাথা তুলেছিলেন, তখন তিনি দেখেছিলেন আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। ইমামে হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিস নকল করেছেন। হাদিসটি মুআজ্জাম তাবারানীতে আছে, ভিন্ন শব্দে মাওয়াহিবুল্লাহ দুনিয়াতেও এসেছে। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশিল আযীম। আদম সাজদা থেকে মাথা তুলে আল্লাহ তাআলার আরশুল্লাহিল আযীমে দেখেন লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মদ নাম লেখা, উনি কে? আল্লাহ বলেছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ তো তিনি যাকে সৃষ্টি না করলে তোরে বানাইতাম না, আকাশও বানাতাম না, জমিনও বানাইতাম না। আদম আলাইহিস সালাম এবার দোয়াতে বলেন, আল্লাহ
আমি যে অপরাধ করেছি তুমি মাফ করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসলো, ফাওয়াহাল্লাহু ইলা আদামা ইয়া আদম কদ গফারতু যামবাক। আদম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ চাইছো, আমি তোমারে মাফ করে দিলাম। আদম আলাইহিস সালাম, ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে লেখেন, হাজ্জা আদম 40 হাজ্জাতান বিল মাশি। হযরত আদম 40 বার পায়ে হেঁটে হজ করছেন। প্রথমবার আরবে যাওয়ার পর আরাফা নামক ময়দানে স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। আরাফা, ইয়ারিফু থেকে আরাফা পরিচয়। স্ত্রীকে পেলেন কোথায়? আরাফায়। হযরত মা হাওয়ার কবর জেদ্দায়, আদমের কবর মিনাতে মসজিদুল খাইফে। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো, দুইজন মিলে আরাফার ময়দানে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দিলেন। আজও হাজিদের জন্য হজ করতে গেলে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থানকে আল্লাহ ফরজ বানায় রাখছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয়ের তওবা কবুল হয়ে গেল। পৃথিবীতে তারা চালু করলেন খেলাফত, বেহেশতে শুরু করলেন ইবাদত, দুনিয়াতে চালু হইল সুবহানাল্লাহ। ইবাদত হচ্ছে ব্যক্তি জীবনে আল্লাহর হুকুমকে মানা, আর খেলাফত হচ্ছে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুমকে মানা। আদমের বড় পরিচিত খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। বাঙালি বুঝে না, দর্জির একই খলিফা। দর্জির কি? আরে দর্জিও কি খলিফা? আবার ওই যে বিয়েতে যে ম্যারেজ রেজিস্টার, এই যে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, কি করে এটা রে? এটা কাজী। কথা হইল, ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভকে বলা হয় খলিফা, আর ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। কোথায় খলিফা, কোথায় কাজী, কোথায় দর্জি, কোথায় ম্যারেজ রেজিস্টার? এগুলো হচ্ছে ইংরেজদের চক্রান্ত। ইংরেজদের প্রতি আমার যে ঘৃণা, আহারে কুত্তারও এত ঘৃণা করি না। পৃথিবীর সবচেয়ে আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে অসভ্য জাতি ইংরেজরা। এই যে উপমহাদেশে যত রাজনৈতিক সংকট, এটা করে গেছে কারা? 47-এ দেশ ভাগ করে, 47-এ ওরা এসে দেশ নিয়েছে মুসলমানের কাছ থেকে, মুঘলদের হাতে ছিল না? আমি এক কথা কও, কাদের হাতে ছিল? তো যাওয়ার সময় দিবে কাদের? মুসলিমদের। ওরা কি করলো? টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। হিন্দুদেরকে দিল ভারত, মুসলিমদেরকে দিল পাকিস্তান। কেন? পুরাটাই তো আমাদের ছিল। তো নিয়ম তো ছিল তোমরা চলে যাবা, যাদের থেকে নিছো তাদেরকে দিয়ে যাবে। তারপর ছিল মাউন্ট ব্যাটেন, তাকে প্রচুর কয়েক মন স্বর্ণ দিছে হিন্দুরা, মহাত্মা গান্ধী দিয়ে এই বন্টনটা করলো অসম। কি করলো? ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, এগুলো দিল ভারতকে। এখানে জিন্না সাহেবের একটা সমস্যা ছিল, 3 দিন ত্রিপুরা আর আসাম স্বাধীন হয় নাই। জিন্না সাহেব খাইতো প্রচুর মদ। হায় রে মুসলমান, নেতাও বানাইছে এমন এক লোক রে, যে শিয়া পার্সি অগ্নিপূজারী ছিল। তার সম্পর্ক ছিল তার বোনের সাথে। এই লোকেরা বানাইছে নেতা। এ সকাল সন্ধ্যা মদ খায়া টাল হয়ে থাকত। এই যে মদ খেয়ে টাল হয়ে আছে, আসামের মুসলমান তো অপেক্ষায় কবে ঘোষণা আসবে। সেই সুযোগে আসাম গেল ভারতের হাতে, ত্রিপুরাও গেল। আপনারা জানেন না, ত্রিপুরার রাজা চাইছিল পাকিস্তানের সাথে থাকতে, জিন্না সাহেবের অবহেলার কারণে ত্রিপুরা আজকে ভারতের হাতে। আমরা এমন এক মাতাল নেতা পাইছি, এখন তো যারা আমাদেরকে চালায় সবই মাতাল। হ্যাঁ, আহা, जिधर ताको उधर ही पागल, যেদিক তাকাও সেদিকেই পাগল। এই নেতা সব পাগল ছিল আগের থেকে। আস্তে 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 কত বড় বড় আলেম ছিল তখন, শিবলি নোমানি, আনোয়ার শাহ কাশ্মীরি, হোসেন আহমদ মাদানী,
বিশ্ববিখ্যাত আলেমরা উপমহাদেশে ছিল, এরা নেতৃত্ব পাইল না, পাইল কে? জিন্নাহ সাহেব। কিন্তু সকাল সন্ধ্যা কি খাইতো? খাইয়া টাল হয়েছিল, ত্রিপুরা আর আসাম গেছে, ইংরেজরা এই ফেতনা লাগাই দিয়ে গেল। আজও চলছে সেই পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক সংকট। নওয়াজুবিল্লাহ বলবেন। এই ইংরেজরা মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে সরানোর জন্য দামি দামি নামগুলোর অপপ্রয়োগ করলো। দর্জির নাম দিল ম্যারেজ রেজিস্ট্রারের নাম কাজী। আমরা কি এগুলো ঠিক করবো না আস্তে আস্তে? দর্জিরে কি বলবো? ম্যারেজ রেজিস্ট্রারে ম্যারেজ রেজিস্টার। আর বলেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, তওবা কবুল হলো, শুরু হলো কি? খেলাফত। কারণ তার বড় নামই ছিল আদম ও খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অপরাধ করার পর আল্লাহর সামনে মস্তক নত করে তওবার পথ ধরলেন। আর ইবলিস অপরাধ একটাই করছিল, আল্লাহর কয়টা হুকুম মানে নাই? একটা। সে হইল মালউন, কারণ সে তওবার পথ ধরে না। তাহলে তওবা করাটা বিনয়ী বান্দার কাজ। আপনার গুনাহ কত? আহা, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউর রাহমা। আপনার রবের রহমত এত ব্যাপক, এত প্রশস্ত, যা চিন্তা করার শক্তি আল্লাহ মানুষকে দেন না। রিসালাতুল কুশাইরিয়া কিতাব, শারহু তারিকাতুল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা দয়া সৃষ্টি করে আকাশে জমিনে মানুষের মধ্যে পশু পাখির মধ্যে 1 ভাগকে বন্টন করছেন, 99 ভাগ নিজের হাতে রেখে দিয়েছেন। কাল কিয়ামতে বান্দাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। মানুষ যত বড় গুনাহগার হোক, সে যে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তার হাবিবের সদকায় এই উম্মতকে কেমন তওবা দিছে। আগে শরীয়তে নিয়ম ছিল, কেউ যদি গুনাহ করতো, গুনাহ রাতের অন্ধকারে যে চুরি করছে এটা আর গোপন থাকতো না, সকালে তার দরজায় লেখা উঠতো, সারাকা ফুলান ইবনু ফুলান, অমুকের পুত্র অমুক চুরি করছে। এই নিয়মটা যদি এখনো থাকতো, আমরা মুখ দেখাইতাম কেমন? কথা বলে এ চোর ধরতে দুদক লাগতো না? সবার দরজায় লেখা উঠতো, এটা 1000 টন গম চুরি করছে, এটা কালভার্টের টাকা চুরি করছে, এটা জনগণের টাকা চুরি করছে। কথা বলে আমাদের ফুটাঙ্গিরি থাকতো? যে জানা করতো দরজায় লেখা উঠতো, কদ জানা ফুলান ইবনু ফুলান, এই লোকটা জানা করছে। যে মদ পান করতো লেখা উঠতো, কদ শারিবা ফুলান ইবনু ফুলান। আল্লাহ তাআলা তার গাফফার নামের প্রকাশ করলেন উম্মতে মুহাম্মাদীর জন্য। তিনি গাফফার, তিনি সাত্তার, তিনি গুনাহ মাফ করেন, গুনাহকে গোপনও রাখেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের সদকায় নিয়ম করলেন, এই উম্মত যত গুনাহ করবে আমলনামায় থাকবে, প্রকাশ করা হবে না, তওবা করবে, সব মাফ। কি সুযোগ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি গাফফার হিসেবে মাফও করেন, সাত্তার হিসেবে। আপনারা সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আস্তুর উয়ুবি ইয়া সাত্তারাল উয়ুব। হে আল্লাহ, তুমি আমার সকল কলঙ্ক গুনাহগুলোকে গোপন রাখো। এই যে দোয়া করলেন, আল্লাহ খুশি হন যে বান্দা অপরাধ করে সিনা টান দেয় নাই, সে আমার কাছে আত্মসমর্পণ করতেছে, আমার কাছে গুনাহ মাফের জন্য চাচ্ছে, আমার কাছে আত্মসমর্পণ করে তওবা করতেছে, আবার আমার কাছেই বলতেছে তার বদনাম যেন আমি ঢেকে রাখি। সুবহানাল্লাহ। কত দয়া আল্লাহর তার হাবিবের উম্মতের জন্য। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমে
আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়। সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক, তারপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি সব মাফ করে দিব। আমরা চাইবো ক্ষমা? শাবান মাস, এই মাস হচ্ছে তওবার মাস। রমজান মাস তো রহমত বরকত নাজাতের মাস। রমজানের প্রস্তুতি শাবানে। প্রস্তুতি নিছেন? বাহ, কি প্রস্তুতি নিছেন আমি জানি। আমার আব্বা হুজুর কেবলা রসিকতা করে বলতেন, বাঙালি রমজানের প্রস্তুতি নেয় 10 সের বুট, 15 সের ডাল, 3 বস্তা চাউল, 3 কেজি বেগুন, 1 মণ তেল, এগুলি খাবে রমজান। এটি তো রমজানের প্রস্তুতি। বাঙালি মনে করে বেগুনি আর বুট ছাড়া ইফতার করা মাকরুহ। এই জন্যই এই বেগুন হয় রমজানে আগুন। এখন 10 টাকা, এটা হবে 70 টাকা। মূলা নাকি 3 টাকা কেজি। হ্যাঁ, কয়দিন পর মূলা গরু খাবে, কারণ মূলা খায় না বাঙালি। আর বেগুনটা খুব প্রয়োজন হয়ে যাবে রমজানে। আমরা তো পেঁপে কেটেও বেগুনিটা সারতে পারি, ওটার নাম হবে পেঁপেনি। বেগুন দিলে বেগুনি, পেঁপে দিলে পেঁপে। ওটা স্বাস্থ্যকর, আরো ভালো, চুলকানি নাই। আর বেগুনে অনেক সমস্যা। আমরা একটু লাইফস্টাইল চেঞ্জ করলেই বাজারের সিন্ডিকেট ভেঙে যায়, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে রমজান হচ্ছে তওবার মাস। তওবা করুন, আল্লাহর কাছে তওবা করে পবিত্র হয়ে রমজানে প্রবেশ করেন। একটা মাস রোজা রেখে আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। আবার বলছি, শাবান মাসে তওবা করে পবিত্র হন, আর পবিত্র দেহ মন নিয়ে রমজানে ঢুকেন। 1 মাস রোজা রাখবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। 100% জাহান্নাম থেকে বাঁচবেন। এটা আল্লাহ তার হাবিবের ওয়াদা। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নেই। সম্মানিত সুধী, এই তওবা হচ্ছে রুজু, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ আপনি যে ধরনের গুনাহ করবেন ওই ধরনের তওবা। শিরক কুফর করলে ঈমান এনে মুসলমান হইতে হবে। কবিরা গুনাহ করলে তওবা করে নিষ্পাপ হইতে হবে। সগীরা গুনাহ তওবা লাগে না। ফজর থেকে জোহর পর্যন্ত যে সগীরা গুনাহ করলো, জোহর নামাজ জামাতে পড়ার সাথে সাথে সব মাফ। জোহর থেকে আসর যে সগীরা গুনাহ করলো, আসর পড়ার সাথে সাথে মাফ। আসর থেকে মাগরিব তক বান্দা যত সগীরা গুনাহ করলো, মাগরিব পড়ার সাথে সাথে সব মাফ। মাগরিব থেকে এশা তক বান্দা যত সগীরা গুনাহ করলো, এশা পড়ার সাথে সাথে সব মাফ। এজন্য নামাজি গুনাহগার আর বেনামাজি গুনাহগারের পার্থক্য হচ্ছে শয়তান আর ফেরেশতার মতো। এলাকায় যেগুলো বেনামাজি, এগুলো আবার দেখবেন লম্বা কথা কয়। আমি নামাজ পড়ি না, তাতে উনি যে নামাজ পড়ে চুরিও করে। বেটা, এই নামাজ পড়ে এটা আলাদা হিসাব, চুরি করে। আর তুই যে নামাজ পড়স না, চুরিও করস, তোর হিসাবই তো বিভিন্ন। বেনামাজি কখনো নামাজের কাছাকাছি আসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক জুমা থেকে আরেক জুমা বান্দা যত সগীরা গুনাহ করছে, জুমা পড়ার সাথে সাথে সব মাফ। এক বছর বান্দা যত গুনাহ করে, রমজানে একটা উমরা করলে সব মাফ। সগীরা সগীরা সাগায়ের, যেটাকে আল্লাহ বলেছেন কোরআনে লামাম। কি বলছেন? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এই লামাম হচ্ছে সগীরা গুনাহ। লামাম কি? যেটাকে আল্লাহ আরেক জায়গায় বলেছেন সাইয়্যাত, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল। আপনি যখন কবিরা গুনাহ ছাড়বেন আপনি নেককার, সগীরা গুনাহ যখন ছাড়বেন আপনি আবরার, মাকরু যখন ছাড়বেন আপনি মুকাররব। সুবহানাল্লাহ। স্টেজ ভিন্ন ভিন্ন, স্টেজ ভিন্ন ভিন্ন। আমরা আবরার আর মুকাররব না হই, অন্তত সালেহীন নেককার তো হতে পারে। কথা বলেন, তওবার পথ ধরবো? এখন তওবা নাসুহা কোনটা? নাসুহা শব্দটার একটা ব্যাখ্যা হচ্ছে
নুসহাতুন থেকে নাসুহা, আরেকটা হচ্ছে নাসাহা থেকে। নুসহা থেকে নাসুহা মানে যে তওবাতে কোনো রিয়া নাই, লৌকিকতা নাই, আল্লাহর কাছেই তওবা করা, বুঝেন নাই? আর নাসাহা থেকে নাসুহা মানে হচ্ছে ছিঁড়া কাপড়ে তালি দেওয়া, ছিঁড়া কাপড়ে তালি দেওয়া। এর মানে হচ্ছে যে গুনার কাজ করলো সে তার আমলে কিছু জিনিস ছিঁড়ে ফেললো, তওবা করলো, তালি লাগলো, এই জন্য সেটাকে বলা হয় তওবায়ে নাসুহা। তওবা নাসুহা হওয়ার জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। কয়টা বলবো? প্রথম হচ্ছে নাদামাত, অনুশোচনা। তওবার মূল মেরুদণ্ড অনুশোচনা। যার তওবায় অনুশোচনা নাই তার তওবা তওবা। কথা বুঝতে পারছেন? হাদিস শরীফে আসছে আত-তাওবাতু নাদামা, তওবা হচ্ছে অনুশোচনা। ওয়া তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আর যে তওবা করলো কবুল হলো সে এমন নিষ্পাপ যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? প্রথম কি? অনুশোচনা। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। এই আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন তওবার মূল হচ্ছে অনুশোচনা। এখন তওবার সময় অনুশোচনা হলো কিনা বুঝবো কেমনে? কাঠে আগুন দিলে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে বোঝা যায় কাঠে আগুন লাগছে। বান্দার কলিজায় অনুশোচনার আগুন জ্বললে চোখে পানি আসবে, চোখে পানি আসলে বোঝা যাবে অনুশোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার চোখে যখন গুনার জন্য পানি আসবে আপনার বুঝতে হবে তওবা কবুল শুরু। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আইয়ুকলিআ আনিল মাসিয়া, গুনার থেকে নিজকে সরানো। অর্থাৎ আপনি খান সুদ কিন্তু তওবা করবেন, তওবা হবে না। সুদ ছাড়তে হবে তারপরে তওবা করতে হবে। আপনি খান ঘুষ, তওবা করবেন, হবে না, ঘুষ খাওয়া ছাড়তে হবে। আজকে সর্বরাত কত ঘুষখোর মসজিদে যে কপাল ঘষবে, আবার লম্বা কথাও বলবে। এই ঘুষখোর সুদখোরের জ্বালায় আজকে সর্বরাতে মসজিদগুলোতে প্রথম কাতারে নিয়মিত মুসল্লির চান্স নাই।